আচ্ছা, টি20 এপিসোডের সেকেন্ড এপিসোড। আরও 20টা অঙ্ক আমরা আজকে করব। তো সেই 20টা অঙ্ক করতে গিয়ে প্রথম যে অঙ্কটা আমরা পেলাম, লক্ষ্য করো কি পেলাম। বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের বীজ 1+i হলে সমীকরণটা কি হবে? বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ যদি একটা বীজ যদি 1+i হয়, তাহলে অপর বীজটা একটা বীজ কি হলো 1+i, তাহলে অপর বীজটা এর অনুবন্ধী জটিল রাশি হবে, তার মানে বিটা হবে 1 - i। এবার সমীকরণ গঠন করতে গেলে আমাদের প্রথমে লাগবে বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফল হবে 1+i 1 - i ইকুয়াল টু হয়ে যাবে 2। আর একটা লাগবে বীজদ্বয়ের গুণফল, সেটা হলো আলফা বিটা 1+i ইন্টু 1 - i। এটা ক্যালকুলেশন করলে হবে 1² মাইনাস i² i² মানে -1, তাহলে 1+1 ইকুয়াল টু 2। তাহলে সমীকরণটা তৈরি হয়ে যাবে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের পেয়ে গেলাম x² আলফা প্লাস বিটা এসছে 2, তাহলে -2x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের অ্যান্সার কত চলে এলো? x² -2x প্লাস 2। তার মানে উত্তর এলো বিটা। এই বিটটা হলো অ্যান্সার। পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, পরের যে অঙ্কটা রয়েছে সেটা হলো একটা গ্রাফ রয়েছে, ঠিক আছে? এই গ্রাফটা দেখে দেখো খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমি একটু অন্য কালি দিয়ে একটু মার্ক করি। দেখো এই জায়গাটা হলো 2, এই বিন্দুটা হলো 2, আর এই বিন্দুটা হলো 1। তার মানে এর সমীকরণটা হবে x/2 y/1, ঠিক আছে, ইকুয়াল টু 1। তার মানে এটা হবে x + 2y ইকুয়াল টু 2, এই সমীকরণ। এখন দেখো, যেহেতু এটা এর সমাধান অঞ্চল মূল বিন্দুর বিপরীত দিকে, তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে মানে এটা ফলস এসছিল। তাহলে ফলস কখন আসবে? যদি x + 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয়, তাহলে দেখো তুমি x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এটা ফলস আসছে, মানে মূল বিন্দুর বিপরীতে হবে। তাহলে কোন অপশানে দেখো x + 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 আছে? বি আর সি, এই দুটো অপশানে আছে। তাহলে এবার সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেটা নিয়ে আমরা ভাববো। সেটা নিয়ে যদি আমরা ভাবতে যাই, লক্ষ্য করে দেখো, আমরা সবুজ কালারটা নিলাম। এই বিন্দুটা হলো 3। আচ্ছা, ওই কালারটা বোঝা যাচ্ছে না, অন্য কালার দিই। আচ্ছা, এই যে এই কালারটা হলো 3, এই জায়গাটা, আর এই জায়গাটা হলো 5, ঠিক আছে? এই জায়গাটা হলো 5। তার মানে এক্ষেত্রে ওই সরলরেখার সমীকরণ x এর নিচে 3 y এর নিচে 5 ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে গেল 5x + 3y ইকুয়াল টু 15। এই ইকুয়ালটা গ্রেটার দ্যান হবে না লেস দ্যান হবে? দেখো, এটার সমাধান অঞ্চল মূল বিন্দুর দিকে, মোটামুটি মনে রাখবে মূল বিন্দুর দিকে হলে লেস দ্যান, আর মূল বিন্দুর বিপরীত দিকে হলে গ্রেটার দ্যান। তাহলে এটা যেহেতু আমার এর সমাধান অঞ্চলটা মূল বিন্দুর দিকে আছে, তার মানে ওটা আমার ইকুয়েশনটা লিনিয়ার ইনইকুয়েশন, মানে অসমীকরণটা হবে 0-র দিকে। 0-র দিকে সমাধান অঞ্চল মানে এটা লেস দ্যান 15 হবে। সেটা কোথায় আছে? x লেস দ্যান 15। আর পুরো চিত্রটা কিন্তু প্রথম পাদে নেই, ঠিক আছে? পুরো চিত্রটা প্রথম পাদে নেই, ওই জন্য সির অপশানটা হবে না। তাহলে আমার এই অপশানটা হবে ডি।
ডির অপশানটা হবে। আচ্ছা, এটা গেল। তাহলে এইটার যে সমীকরণ, এইটার সমীকরণ এক্স প্লাস 2y, 2 যেহেতু মূলবিন্দুর বিপরীতে তার মানে গ্রেটার দেন হবে। আর এইটার সমীকরণ এলো 5x প্লাস 3y, এখানে 5 যেহেতু এটা মূলবিন্দুর দিকে তাহলে লেস দেন হল। কিন্তু এটা প্রথম পাদে নেই। কেন প্রথম পাদে নেই? দেখো একটা জায়গা লক্ষ্য করো, এটা প্রথম পাদে নেই। প্রথম পাদে হলে এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, মানে এই অপশানটা হতো যদি প্রথম পাদে। কিন্তু এখানে ওরা প্রথম পাদে দেয়নি। কোথায় দেয়নি সেই জায়গাটা তোমাকে দেখাই, হলুদ রঙের মার্কিং করে দিয়েছে। এই জায়গাটা দেখো প্রথম পাদে নেই, প্রথম পাদের নিচের দিকে আছে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে অপশান হলো ডি। পরের এতে চলে যাচ্ছি, 23-এর দাগ। 23-এর দাগের অঙ্কটা অত্যন্ত সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা আগে করিয়েছি, তাও আর একবার আমরা সেটাকে করে দেব। কি করে দেব? লক্ষ্য করো, আমাদের দেওয়া আছে -2 -2 লেস দেন ইকুয়াল টু 3x minus 1 by 2 লেস দেন ইকুয়াল টু 1। প্রথমে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে -4 লেস দেন ইকুয়াল টু 3x minus 1 2। প্রত্যেকটাকে 1 দিয়ে যোগ করো, এটাকে 1 দিয়ে যোগ করলে -3, 3x এটাকে 1 দিয়ে যোগ করলে হবে 3। এটা 3 দিয়ে ভাগ করো, -1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1। x এর মান পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে পূর্ণ সংখ্যা হলে -1, 0 আর 1, এই তিনটে মান হচ্ছে। তাহলে অপশান বিটা কিন্তু অ্যান্সার হবে। নেক্সট পরের অঙ্কে চলে যাচ্ছে। 24-এর দাগে দেখো, মড অফ x minus 1 গ্রেটার দেন ইকুয়াল টু 5। এটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা ছিল x যদি পজিটিভ হয় তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 5 হবে, অথবা x minus 1 লেস দেন ইকুয়াল টু -5 হবে। এখান থেকে আমি পেয়ে যাব x গ্রেটার দেন ইকুয়াল টু 6, আর এখান থেকে পেয়ে যাব x লেস দেন ইকুয়াল টু -4। তাহলে এটা যদি আমি সংখ্যা রেখার সাহায্যে করি, ধরো এখানে 0, এখানে হবে -4, আর এখানে হবে 6। এদিকে হলো প্লাস ইনফিনিটিভ, এদিকে হলো মাইনাস ইনফিনিটিভ। +6 বা তার থেকে বড়, তাহলে এইদিকে -4 বা তার থেকে ছোট এইদিকে। তার মানে এক্সটা কি হচ্ছে? একবার হচ্ছে -ইনফিনিটিভ থেকে 4, এবং মানে ইউনিয়ন 6 থেকে ইনফিনিটিভ। ভুল হলো, 6টা থার্ড ব্র্যাকেট হবে, কারণ ক্লোজড ইন্টারভ্যাল 6 টাচ করেছে। এই হলো আমাদের অ্যান্সার এলো। তো এটা দেখেই মনে হচ্ছে অপশান সিটটা কিন্তু অ্যান্সার হবে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 25-এর দাগে, 25-এর দাগের অঙ্কটা একটু লক্ষ্য করো যে কি হচ্ছে। x² 5x plus 6 লেস দেন 0, এটাকে যদি মিডল টার্ম করি x plus 3 হবে আর x plus 2 হবে। দুটোর গুণফল নেগেটিভ, তার মানে দুটো, একটা প্লাস একটা মাইনাস, তাই তো? তাহলে এখান থেকে বড়টা নেব প্লাস, এটা হলো বড়, এটাকে প্লাস নিলাম, এটাকে ছোট, এটাকে লেস দেন নিলাম। এটা আসছে x গ্রেটার দেন -3 और x লেস দেন -2। আর এখান থেকে আসছে -3 লেস দেন x লেস দেন -2। তার মানে x বিলংস টু, যেহেতু ইকুয়াল সাইন নেই তাহলে ওপেন ইন্টারভ্যাল, তাহলে এটা অপশান এ কিন্তু অ্যান্সার। 25-এর এ। পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, আচ্ছা, পরের অঙ্ক, এটা খুবই সহজই একটা অঙ্ক। ঠিক আছে, কি করে সহজ হচ্ছে তার আগে বলি এই ফর্মুলাটা কি হবে। NPR ইকুয়াল টু হলো আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR। তাহলে এখান থেকে দেখো NCR কত হবে? NPR বাই আর এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে লক্ষ্য করো NC1 তার মানে কত হবে? NC1 এটা হবে NC1 বাই 1 এর ফ্যাক্টোরিয়াল, সরি NPR। NP1 ইকুয়াল টু এত,
তাহলে NC2 মানে কত হবে NP2/2 ফ্যাক্টরিয়াল। যাই হোক, এবারে আমরা তাহলে অঙ্কটা থেকে আসি। তাহলে এখান থেকে এটা লিখতে পারি NP1 এত মানে NC1। আচ্ছা, এইটাকে আমরা লিখতে পারি NC2, তারপরেরটাকে লিখতে পারি NC3 ডট 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 লাস্টেরটা লিখতে পারি NCN। এবার আমরা NC0 একটা যোগ করে দেবো, NC1 NC2 NC0 যোগ করলে, তাহলে জোর করে আমি NC0 যোগ করেছি, তাহলে একটা NC0 বিয়োগ করতে হবে। এবার এই যে ব্র্যাকেটে আছে এটার ফর্মুলা আছে, এটার ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার n, আর NC0 মানে হলো 1, তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে অপশান হলো বিটা। নেক্সট 27, একটা সমতলে 15টা বিন্দুর মধ্যে 4টে বিন্দু হলো এক সরল রেখায় আছে, তার মানে মোট বিন্দু কত? আচ্ছা, মোট বিন্দু 15টি, সমরেখ বিন্দু কতগুলো? সমরেখ বিন্দু হলো 4টি, তাহলে অসমরেখ বিন্দু কতগুলো? অসমরেখ বিন্দু এটা হলো 11টা। এবারে দেখো, সরলরেখা আঁকতে গেলে দুটো বিন্দু লাগে, তাই তো? তাহলে 15টা থেকে মোট সরলরেখার সংখ্যা কি হবে? মোট সরলরেখা, আমার 15টা বিন্দু থেকে মোট সরলরেখা উৎপন্ন হবে 15C2, কিন্তু 4টে বিন্দু একই সরলরেখায় আছে, মানে যে প্রথমটা 1 2 3 4, তাহলে 1 আর 4 যদি আমি যোগ করি 2 আর 3 অটোমেটিক্যালি ওর উপরে উঠে চলে আসবে। তার মানে এই যে 4টে সমরেখ বিন্দু, তাহলে আমার কতগুলো সরলরেখা কম পাওয়া যাবে? 4C2, এতগুলো সরলরেখা কম পাওয়া যাবে। যেহেতু এরা সমরেখ, তাহলে এতগুলো কম পেলেও তার পরিবর্তে কটা পাওয়া যাবে? একটা পাওয়া যাবে। তাহলে 15C2 মাইনাস 4C2 প্লাস 1। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, দেখো লক্ষ্য করো, অবশিষ্ট 6টি বিন্দুর মধ্যে কোনো 3টি একরেখীয় নয়। অন্য 5টা বিন্দু, আচ্ছা অন্য 5টা বিন্দু আবার অন্য সরলরেখা অবস্থিত, তার মানে আরো 5টা বিন্দু আছে যারা সমরেখ, 1টা 2টো 3টে 4টে 5টা, বুঝতে পেরেছি? তার মানে আরো যে 5টা সমরেখ আছে, তাহলে সেটার জন্য কতগুলো কম পাওয়া যাবে? এতগুলো, ঠিক আছে? তার পরিবর্তে কটা পাওয়া যাবে? একটা, তার পরিবর্তে একটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে টোটাল ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 105, 4C2 মানে হচ্ছে 6, এটা হচ্ছে 1, 5C2 মানে হচ্ছে 10 প্লাস 1, তাহলে 105 থেকে 116 বাদ যাচ্ছে, দরকার নেই, 16 বোধ হয় 14 বাদ যাচ্ছে, 91 অ্যান্সার হবে। মানে সমরেখ বিন্দু দুটো আছে, 4টে আছে একই রেখার, আবার 5টা আছে আর একটা রেখার উপর, তাহলে 4টের জন্য আমার সরলরেখা কত কম পাবো? 4C2, তার বদলে একটা। 5টা যেহেতু সমরেখ, তাহলে 5টার জন্য 5C2 এতগুলো কম পাবো, তার পরিবর্তে পাবো একটা। নেক্সট 27 হয়ে গেল। এবারে আমি যাব 28-এর দাগ। দেখো বলছে 5টা চিঠি, 3টে লেটার বক্স আছে, 3টে লেটার বক্স, একটা, দুটো, 3টে লেটার বক্স আছে। তাহলে প্রথম একটি চিঠি 3টে বাক্সে 3 রকম ভাবে প্রকাশ করা যাবে। তাহলে দ্বিতীয় চিঠিটা সেটাও 3 রকম ভাবে ফেলা যাবে। তাহলে লিখব প্রথম চিঠি
ফেলা যায় 3 প্রকারে। দ্বিতীয় চিঠি ফেলা যায় 3 প্রকারে। দুটি চিঠি একত্রে ফেলা যায় 3 × 3 3 স্কোয়ার। অনুরূপে 5টি চিঠি একত্রে ফেলা যাবে e⁵। e⁵ মানে হলো 243। এটা বইয়ের অঙ্ক করিয়েছিলাম, ঠিক আছে। এবারে বলছে n সংখ্যক বিভিন্ন বস্তু একযোগে r সংখ্যক বস্তু নিয়ে মোট বিন্যাস। মোট বিন্যাস n⁴ n সংখ্যক বিভিন্ন বস্তু বলেছে, ঠিক আছে। n সংখ্যক বিভিন্ন বস্তু, তাহলে এটা তো একই সূত্র। এই সূত্রটাই এখানে ইউজ হয়েছে 3⁵। এটা কোন সূত্র না ওই n⁴r। তার মানে এখানে a বিবৃতিটাও ট্রু, b বিবৃতিটাও ট্রু, আর বিটা এর সঠিক কারণ, ঠিক আছে। আর কমা এর সঠিক ব্যাখ্যা, এইটা অ্যান্সার হবে। আর এর সঠিক ব্যাখ্যা মানে রিজন যেটা, আর আরটা ইউজ হয়েছে কোথায় না এর মধ্যে, ওই যে 3⁵ ওই ফর্মুলা। নেক্সট পরেরটায় চলে যাচ্ছে। ড্যাডি ডিড এ ডেডলি ডিড, এটা এসএনদের বইয়ের অঙ্ক। এসএনদে ছায়া প্রকাশনী, এটা বইয়ে আছে এসএনদের অঙ্ক। এখানে দেখবে কটা ডি আছে, ওইভাবে করতে হবে। 1919 বা এরকম কিছু একটা অ্যান্সার হবে মনে হয়, ঠিক আছে। ওই ডি কটা আছে বের করবে, এ কটা আছে বের করবে, ওয়াই কটা বের করবে, এ কটা আছে বের করবে, ই কটা আছে বের করবে, এল কটা আছে, ওয়াই 1 কটা আছে। ওই টোটালটাকে ওটার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে করে নিজেরা করে নেবে। এটা আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, ঠিক আছে। এটা এসএনদের বইয়ের আছে, একটু খুঁজে বের করে দেখে নিও। 1919 এইটা অ্যান্সার হবে। পরের অঙ্কে যাব। 30-এর দাগে টেক শব্দটাকে ডিকশনারির নিয়মে সাজাতে হবে। দেখো টেক শব্দটা যদি ডিকশনারির নিয়মে সাজাবি, TAKE, ডিকশনারিতে প্রথম শব্দ কি আছে এটা, দ্বিতীয় শব্দ এটা, তৃতীয় শব্দ হলো কে, তারপর চতুর্থ শব্দ হলো টি, ঠিক আছে। তো যাই হোক, ডিকশনারির নিয়মে সাজালে প্রথমে এ দিয়ে শব্দ তৈরি হবে। তাহলে এ দিয়ে শব্দ তৈরি হলে বাকি 3টে স্থানে 3টি বর্ণ বসতে পারবে 3p3 প্রকারে, মানে 6 প্রকারে। তারপরে ডিকশনারির নিয়মে সাজালে এরপরে এ দিয়ে যতগুলো শব্দ হয় তৈরি হয়ে গেল, তারপরে ই দিয়ে শব্দ তৈরি হবে। ই দিয়ে যদি শব্দ তৈরি হয় তাহলে বাকি 3টি স্থানে বসতে পারে 3p3, হয়ে গেল। এরপরে আসে কে দিয়ে শুরু হলে পরের 3টে বর্ণ বসতে পারে 3p3 = 6 প্রকার। এবার টি দিয়ে যদি শুরু হয় তাহলে টি দিয়ে শুরু হলে প্রথম অক্ষর কি হবে, টি এর পরে 1 নম্বর মানে এ, তারপর ই মানে 2 নম্বর, তারপর কে মানে হলো 3 নম্বর। এটা কিন্তু একটি, কারণ এটা তোমার শব্দটা টেক আসেনি, এইবার আসবে TA, কেটা এখানে, ইটা ওখানে যাবে গিয়ে এখানে হলো একটি। টোটাল তাহলে এখানে হচ্ছে 6 6 12 3 4 18 19 20টা। তাহলে র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক হবে 6 + 6 + 6 + 1 + 1, তাহলে 20টা হলো তোমার অ্যান্সার। এবার চলে যাব 31-এর দাগে, ভালো অঙ্ক। আচ্ছা 31-এর দাগের যে অঙ্কটা আছে এটা একটা ম্যাচিং আছে, ম্যাচিংটা আমরা করছি। প্রথমে দেখো 1-এর দাগের অঙ্কটা আমার করার প্রয়োজন নেই, তোমরা সবাই জানো সেই বিশ্ববিখ্যাত অঙ্ক যেটা লিমিটে করিয়েছিলাম। একটা অঙ্ক দিয়ে অনেকগুলো হয়ে গেছিল, হাফ অ্যান্সার আসবে, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা।
লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, এটার অ্যান্সার হলে হাফ। তাহলে এই অপশানটা এলো সিতে, এই অপশানটা এলো সিতে। তারপরে দেখো চারেরটা করব। চারেরটা হলো লিমিট এক্স টেন্স টু 0 2 সাইন এক্স 2 সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে দুইটা বাইরে বেরিয়ে গেল, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্সটা বাইরে বেরিয়ে গেল, একটা এক্স পড়ে থাকলো, আর এটা হলো লিমিট এক্স টেন্স টু 0 এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স বের করে নিল, পড়ে থাকলো 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। এটা সেই বিশ্ববিখ্যাত অঙ্ক যার লিমিটের মান তোমরা জানো। এটা হয়ে গেল 1, তাহলে 2 ইন্টু 1, আর এটা সূত্র হলো 1 1 না, এর সূত্র ছিল হাফ, তাহলে কাটাকাটি করে অ্যান্সার এলো 1। তাহলে এইটা এখানে গেল, এটা গেল এখানে 1, ঠিক আছে। এইবারে আসছে 3-এর দাগের অঙ্কটা করলেই তো হয়ে যায়। 3-এর দাগে আসছে লিমিট এক্স টেন্স টু 0 এক্স ট্যান এক্স বাই 1 মাইনাস কস এক্স। লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, লবকে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে এটা হবে ট্যান এক্স বাই এক্স মানে 1, আর এটা হয়ে যাবে 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। ব্যাস হয়ে গেল। এবারে দেখো উপরেরটা সূত্র 1 আর নিচেরটা সূত্র হলো হাফ, তাহলে 2 অ্যান্সার হবে। তাহলে এটা গেল এখানে, তাহলে কোন অপশানটা হবে সেটা আমাদের বলতে হবে যে কোন অপশানটা হবে। 31-এর দাগে একটাই অপশান আছে, প্রথম অপশানটা, ওটাই অ্যান্সার হবে। হয়ে গেল। নেক্সট পরেরটাই যাব। 32, এটা ইজি অঙ্ক। tan x ডিগ্রি, তার মানে tan পাই এক্স বাই 180। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 tan x ডিগ্রির জায়গায় পাই এক্স বাই 180, আর নিচে এক্স ছিল, ওখানে পাই বাই 180 একটা গুণ করে দিলাম, এখানে একটা পাই বাই 180 করে দেওয়া হলো। এবার দেখো এইটা সূত্রানুসারে 1, কেন না tan x বাই এক্স ইজিক্যাল টু 1, তাহলে ওটা যদি 1 হয় 1 ইন্টু পাই বাই 180, এইটা হলো অ্যান্সার সিটটা। 33-এর অঙ্কটা, এটা কিন্তু আগে করিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। লিমিট এক্স টেন্স টু 1 এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স কিউব মাইনাস 1 ডট 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 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ব্যাস, এবার চুপচাপ থাকো, ঠিক আছে। এখানে মাঝখানে একটা প্লাস ছিল, এখানে একটা প্লাস ছিল, দাঁড়াও রবারটা দিয়ে মুছে দিই। যাই হোক, এখান থেকে এবারে আমরা এগোবো। এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 প্লাস ডট 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 ডট, আর নিচে আছে এক্স মাইনাস 1। এবার সেপারেট করলে লিমিট এক্স টেন্স টু 1 এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স মাইনাস 1, লিমিট এক্স টেন্স টু 1 এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস ডট 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 চলছে, লাস্টে হবে কন্ট্রোল জেড, লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এক্স মাইনাস 1। আচ্ছা, প্রথম যেটা আছে ওটা তো কেটে যাবে, ভেবে লাভ নেই। এখানে দেখো এটা কেটে 1 হয়ে গেল, এখানে এটা হয়ে যাবে লিমিট এক্স মাইনাস 1 একটা করে কেটে যাবে,
এক্স প্লাস ওয়ান, আর এটা হলো তোমার কাটাকাটি যাওয়ার পরে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হয়ে গেল। এইভাবে যদি এগোই ডট 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 লাস্টেরটাও ওইভাবে এগোতে হবে, এক্স মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস টু প্লাস ডট 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 ইনফিনিটি বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এই দুটো কেটে গেল, ঠিক আছে। এবার এক্সের জায়গায় ওয়ান বসাতে হবে, ওয়ান বসালে কি হচ্ছে, এটা হলো ওয়ান, এটা হলো টু, পরেরটা হলো থ্রি, তারপরেরটা হবে ফোর, এরম করে করে লাস্টেরটা হবে এন। ফর্মুলা হবে এন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই হলো আমাদের 33-র অ্যান্সার, ঠিক আছে। মানে 33 ডি এরটা অ্যান্সার হবে। অন্যভাবেও এই অঙ্কটা করা যেত, এটা এই মুহূর্তে দেখানো যাচ্ছে না। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, মড এক্স এর ভ্যালু এক্স কখন, আর যখন এক্স গ্রেটার দেন জিরো। মড এক্স এর ভ্যালু মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো, ঠিক আছে। তো যাই হোক, শুরু করছি। যেহেতু মডের দুটো মান, তাহলে মডের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট করব। লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, জিরো মাইনাস মানে লেস দেন জিরো, লেস দেন জিরো হলে এটা হবে মাইনাস এক্স বাই এক্স, কাটাকাটি করে মাইনাস ওয়ান। আর একটা বের করছি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, আচ্ছা জিরো প্লাস, জিরো প্লাস হলে কি হবে, জিরো প্লাস হলে জিরোর থেকে সামান্য বড়, তার মানে জিরোর থেকে সামান্য বড় মানে এটা তুলে দিলে এক্স হবে, কাটাকাটি করে ওয়ান আসবে। তার মানে লিমিটের অস্তিত্ব নেই, লিমিটের অস্তিত্ব নেই। তার মানে উত্তর হবে কোনোটি নয়, ঠিক আছে। উত্তর হবে কোনোটি নয়। 34 হয়ে গেল। এবার চলে এসো 35-এর দাগে। আচ্ছা, 35-এর দাগে যে অঙ্কটা আছে দেখো, এক্স টেন্স টু ইনফিনিটি। আমি ধরে নেবো যে লেট এক্স ইজ ইকাল টু হলো 1/y। তাহলে এখান থেকে দেখো ওয়াই এর মান কত হচ্ছে 1/x। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটিভ হলে ওয়াই টেন্স টু ইনফিনিটিভ, সরি ওয়াই টেন্স টু ইনফিনিটিভ কেন, কন্ট্রোল জেড, ওয়াই টেন্স টু জিরো হবে। কারণ সামথিং এক্স টেন্স টু ইনফিনিটি মানে 1/ইনফিনিটিভ মানে জিরো, তাহলে ওয়াই টেন্স টু জিরো হবে। তো যাই হোক, এখান থেকে শুরু করছি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ সাইন এক্স বাই এক্স। আচ্ছা, এক্স টেন্স টু যে ইনফিনিটিভ বলছো, তাহলে ওয়াই টেন্স টু হবে জিরো, এটা হয়ে যাবে সাইন এক্স, এক্স এর মান হবে 1/y, এটা হবে 1/y। তাহলে এটা হয়ে গেল লিমিট ওয়াই টেন্স টু জিরো ওয়াই ইন্টু সাইন 1/y। এবার ওয়াইয়ের জায়গায় যদি জিরো বসে যাও, জিরো ইন্টু সামথিং মানে হয়ে যাবে জিরো। তাহলে এইটা হলো অপশান 35-এরটা। আচ্ছা, এই অঙ্কটা আমরা ব্যাচে একবার করিয়ে দিয়েছিলাম, তাও একবার মনে করিয়ে দিচ্ছি যে f'2, f'2 এর ফর্মুলা লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স মাইনাস এফ অফ 2, নিচে হবে এক্স মাইনাস 2, এইটা হবে। যাই হোক, লিমিট এক্স টেন্স টু 2 এক্স এফ অফ 2 2 এফ অফ 2 বিয়োগ করলাম প্লাস 2 এফ অফ 2। আচ্ছা, নিচে পড়ে রইল এক্স মাইনাস 2। দেখো, প্রথম দুটো থেকে একটা এফ অফ 2 কমন যাবে, এফ অফ 2 কমন চলে গেল প্রথম দুটো থেকে। এফ অফ 2 কমন গেলে পড়ে থাকবে এক্স মাইনাস 2, তাহলে তার নিচে একবার এক্স মাইনাস 2 নিলাম, আর এখান থেকে একটা মাইনাস 2 কমন নিতে হবে, নিলে হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ 2, তার নিচে হলো এক্স মাইনাস 2। আচ্ছা, এখান থেকে দেখো আসছে তাহলে এফ অফ 2, আর এখানে তোমার এইটা কেটে গিয়ে 1 হবে, 1-এর উপর লিমিট কাজ করবে না। আর এটা হবে কিসের সূত্র, না f'2 এর সূত্র। তাহলে এখানে হয়ে গেল এফ অফ 2 2 f'2, f'2 মানে কত 1,
এফ অফ টু মানে কত, টু, টু মাইনাস টু, তাহলে অ্যান্সার হবে 0। নেক্সট পরেরটাই যাব। আচ্ছা, এটাও সোজা অঙ্কের ডেরিভেটিভ আছে কিনা দেখতে বলেছে, তো লক্ষ্য করে দেখো আমি কি করছি। আর স্টেপ জাম্প না করে, এক্স গ্রেটার দেন 0 হলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স লেস দেন 0 হলে এফ অফ এক্স এর ভ্যালু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এর ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, কোনো বিন্দুতে বলেনি। এফ ড্যাশ এক্স, এটার ফর্মুলা হবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, তো যাই হোক, আচ্ছা এবার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড ডেরিভেটিভটা করতে হবে। এল এফ ড্যাশ এক্স, তাহলে এটার ফর্মুলা হবে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, সরি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, 0 মাইনাস মানে এক্স লেস দেন 0, এক্স লেস দেন 0 হলে কোন ফর্মুলাটা, এইটা। তাহলে এখানে এক্স এর জায়গায় যদি এক্স প্লাস এইচ বসাই তাহলে কত আসবে, মাইনাস এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার, আর এফ অফ এক্স এক্স মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আসছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, 0 মাইনাস, তাহলে এটা ভাঙলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মাইনাস 2x এইচ বাই এইচ। তাহলে এইটা আর এইটা কেটে গেল, তাহলে এটা আসছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, একটা এইচ কমন গেল, মাইনাস এইচ মাইনাস 2x ডিভাইডেড বাই এইচ। তাহলে এইচ এইচ কেটে গেল, এক্স টেন্স টু 0 মাইনাস এইচ এইচ কেটে গেল মানে মাইনাস এইচ মাইনাস 2x। এবার এইচ এর জায়গায় 0 বসিয়ে দাও, মাইনাস 2x হলো অ্যান্সার 37। ঠিক আছে, আবার এটা এক্স লেস দেনের জন্য, এক্স লেস দেন হলে, আচ্ছা এক্স যদি গ্রেটার দেন 0 হয় তখন কি হবে, এক্স গ্রেটার দেন 0 হলে তখন এটা হবে এফ অফ এক্স এর ভ্যালু হবে এক্স, আর মড এক্স মানে এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে কত হবে, এফ ড্যাশ এক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। তাহলে দেখো ডেরিভেটিভের মান দুটো এসছে, কি কি এসছে, ডেরিভেটিভের মান এসছে দুটো, কি এসছে না এফ ড্যাশ এক্স 2x হবে, আর এটা হবে মাইনাস 2x। মাইনাস 2। তাহলে এই অঙ্কটা যেটা দেখাতে বলেছিল এফ অফ এক্স এর, তার মানে এফ ড্যাশ এক্স দুটো আসছে, এফ ড্যাশ এক্স একটা আসছে 2x আর একটা আসছে মাইনাস 2x। ঠিক আছে, তার মানে এটা হলো প্লাস মাইনাস 2x, তার মড দিয়ে রাখলাম। এইবারে আমরা পরেরটায় চলে যাব, 38এরটা। 38-এর অঙ্কটা অত্যন্ত সহজ অঙ্ক, অত্যন্ত সহজ, কয়েকদিন আগেই করিয়েছি। 1 তার নিচে হয়ে গেল সাইন এক্স কস এক্স, এই 1-এর জায়গায় আমরা লিখব কন্ট্রোল জেড, লিখব
সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন এক্স কস এক্স। সাইনের নিচে এটা নিলে হয়ে যাবে ট্যান এক্স, এটা হয়ে যাবে কস কস কোটেক কোসেক এক্স। তাহলে এবার যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, এফ অফ এক্স এর ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স, ট্যান এক্স এর ডেরিভেটিভ করতে হবে ডিডি এক্স অফ ট্যান এক্স কন্ট্রোল জেড প্লাস ডিডি এক্স অফ কোসেক এক্স। ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ারের হবে মাইনাস কোসেক এক্স কট এক্স। আচ্ছা, এই অঙ্কটা একটুখানি ভুল হয়েছে তো তাড়াহুড়োর মধ্যে। এটা কট এক্স হবে, নট কোসেক এক্স। এটা দেখো আমি মুখে মুখে করেছি বলে একটু ভুল হয়ে গেছে, আমি কারেকশন করে দিলাম। কস কস কেটে ওটা হয়ে যাবে কট এক্স। এবার ডেরিভেটিভ করব ডিডি এক্স অফ ট্যান এক্স ডিডি এক্স অফ কট এক্স। ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, কট এক্স এর হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এটা হয়ে যাবে সির অ্যান্সারটা হয়ে যাবে সি। এবারে চলে যাব 39। আচ্ছা 39, এটা ডিওয়াই ডিএক্স এর মান বের করতে বলেছে। ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে বলেছে। তাহলে এক কাজ করো, এটা ডেরিভেটিভ করছি, দেখো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই ডিওয়াই বাই ডিএক্স। প্রথমে এক্স এর ডেরিভেটিভ হবে, বাকিগুলো ঠিক থাকবে, বাকিগুলো ঠিক থাকবে। এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 হয়ে গেল। প্লাস এবার দ্বিতীয়টার ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ এক্স মাইনাস 1, বাকিগুলো ঠিক থাকবে, বাকিগুলো মানে এক্স, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 প্লাস 3 নম্বরটার ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ এক্স মাইনাস 2। তাহলে এটা পড়ে থাকবে কি, এটা ডেরিভেটিভ হলে এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3 প্লাস লাস্টেরটার ডেরিভেটিভ, বাকিগুলো ঠিক থাকবে এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2। ব্যাস, এবার ডেরিভেটিভটা করে দেবো আমরা ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এটার ডেরিভেটিভ আমি যেগুলো রং করে দিচ্ছি, ও ডেরিভেটিভগুলো তোমরা সব জানো। ডিডি এক্স অফ এক্স, এটার ডেরিভেটিভ হবে 1, এটার ডেরিভেটিভও দেখো 1 হবে। আচ্ছা, এইটার ডেরিভেটিভও হবে 1, এইটার ডেরিভেটিভও হবে 1। যাই হোক, এবারে ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ করলে এটা হবে 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 প্লাস এটারও ডেরিভেটিভ 1, পড়ে থাকবে এক্স, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 প্লাস ওটারও ডেরিভেটিভ 1 হবে। তাহলে এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3, এটা হবে এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2। এইবারে আমি যদি এখানে ডিওয়াই ডিএক্স এর জায়গায় এক্স ইজ ইকুয়াল টু 3 বসাই, এক্স 3 বসালে যেগুলো 0 হবে সেগুলো লাল বর্ডার দিয়ে আমি টেনে দিয়ে যাচ্ছি। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু 3 দিলে যে জায়গাগুলো 0 হবে, আর প্রথম প্রশ্ন হলো এইটা 0 হবে, কারণ এখানে এক্স মাইনাস 3 একটা উৎপাদক আছে, তাহলে ওটা 0 হয়ে যাবে। তারপরে এইটা 0 হবে,
কন্ট্রোল জেড, এটা 0 হয়ে গেল। এরপরে এইখানে দেখো আবার যদি এক্স এর জায়গায় 3 বসাই এটাও 0 হয়ে যাবে, এইখানে যদি বসাই এটাও 0 হয়ে যাবে, আর এইখানে যদি বসাই 3টা থাকবে, 3, 3 - 1, 3 - 2, তাহলে এখান থেকে আসবে 3 × 2 × 1, 6, 6 হলো অ্যান্সার। নেক্সট 40 অঙ্কটা বলেছে এই অপেক্ষকটা এক্স এর কোন মানের জন্য অবকলনযোগ্য নয়। আর লক্ষ্য করো, দেখো প্রথমে আমি বলে রাখি এক্স মাইনাস এ, এটা সূত্র আছে ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইজ ইকাল টু এ। ঠিক আছে, তাহলে এইটার অনুরূপে দেখো মড এক্স মাইনাস 0 আছে, মড এক্স মাইনাস 1 আছে, মড এক্স মাইনাস 2 আছে। ঠিক আছে, তাহলে এখানে কার কার মানের জন্য ডিফারেন্সিয়েবল নয়, তাহলে এক্স ইজ ইকাল টু 0, 1 আর 2 তে এফ অফ এক্স অবকলন যোগ্য নয়। ঠিক আছে, তার মানে এই 3টে ছাড়া সমস্ত জায়গায় অবকলনযোগ্য। তার মানে এই 3টে ছাড়া মানে টোটাল রিয়েল নাম্বার থেকে এই 3টে বাদ যাবে, 0, 1, 2 গেলে যেটা হবে সেইটাই হলো তার অবকলনযোগ্যতা। তাহলে এটার অ্যান্সার হলো সিটটা। এই আমাদের কমপ্লিট হলো এপিসোড 2